সব তোমার কারণে হয়েছে, বুঝেছো? বিয়ে করবে না, টাল বাহানা করে বেড়াচ্ছ। আমি দুবাই থেকে ফেরত চলে আসতে গেলে রানু বলে বিয়ে করার জন্য, আর আপনি বলছেন আমার কারণে। আমি কি করেছি বলেন? আপনি আমার কাছে টাকা ঝেড়েছেন, বিয়ে দিবেন, আর এখন বলছেন আমার কারণে। মিলন হবে কতদিনে আমার মাদারের বুদ্ধা সে টাকা পয়সা নিয়ে ধ্যান মারাছে। ঘুমটা করতে একটা ভুল করে ফেলেছিলেন, আপনার ঘুমটাটা দিয়ে লিয়া লাগবে তো। বাবা রাস্তায় ঘরের মানুষের টাকা নিয়ে তখন ঘুমটা দিয়ে বসে থাকেন। ও বাবা, বাবা আমি রোজ পাশতে পেরেছেন গলা শুনে? ও বাইরে আপনি দেখছি কি হয়েছে? হ্যাঁ, কিছু পাশতে পারছেন না? আপনার কারণে রানু আমার জীবন থেকে চলে গেছে, বানু চলে গেছে, আর এই জায়গায় শুনে ওটা ভন্ডামি ধরেছে। তোমার কারণে হয়েছে, সব তোমার কারণে হয়েছে, বুঝেছো? বিয়ে করবে না, টাল বাহানা করে বেড়াচ্ছ। হ্যাঁ, আগে রানু পালিয়েছে, তারপরে বানু পালিয়েছে। কেন হয়েছে? তোমার কারণে হয়েছে, বুঝেছো? পাশে নিয়েছি আমি, একদম জবাইয়ের করে পাশে নিয়েছি যে আমার কারণে কি করে হলো? আমি কি চলে যেতে বলেছি যে আমার লাইফ থেকে তোমার দূরে সরে যাও? আমি দুবাই থেকে ফেরত চলে আসতে গেলে রানু বলে বিয়ে করার জন্য, আর আপনি বলছেন আমার কারণে। আমি কি করেছি বলেন? আপনি আমার কাছে টাকা ঝেড়েছেন, বিয়ে দিবেন, আর এখন বলছেন আমার কারণে। কি বললে? হ্যাঁ, কি বললে? টাকা ঝেড়েছি আমি? টাকা আমি ঝেড়েছি? এমনি এমনি দিয়েছো টাকা? কাজ করিনি, রানু বানুকে তোমার সাথে ভিড়িয়ে দিইনি, নেমোকারাম মিথ্যুক কাজ করে দিইনি আমি। বাবা আপনাকে একটু ভুল হয়ে গেছে, কিন্তু অবশ্যই আপনি কাজ করেছেন। আপনি যা করেছেন না কি বলবো, চখাম কাজ করেছেন, কিন্তু আমার নিজের জন্য করেননি। আপনি করেছেন রানু যার সাথে ভাগে গিলছে তার জন্য করেছেন, বানু যার জন্য ভাগে গিলছে তার জন্য করেছেন। নপুংসক তুমি, একটা নপুংসক। ধরে রাখতে পারোনি না বানুকে না রানুকে। মেয়ে মানুষ বড়শিতে গাঁথা মাছের মতো ধরে রাখতে হয়, খেলিয়ে খেলিয়ে তুলতে হয়। ব্যর্থ হয়েছো, পারোনি তুমি, দোষ দিচ্ছ আমাকে। জবের একটা কথা বললেন দুলা ভাই, আপনি কিন্তু জবের হিট দিয়ে কথা বলেছেন, আমি কিন্তু মাইন্ড খেয়ে গেছি। আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন না, এটা আপনি লিজে কিন্তু এটা না হলে ধ্যান করতেন। আমি জানি যারাই ধ্যান করে তাদের এই সমস্যা আছে বলে তারা ধ্যান করে। রঙ্গিলা বুঝে আপনার দিনের পর দিনের যে চর থাপড় মারছে না, ঠিক করে তার কাজ করেছে। শুনেন, এই যে আপনি খালুর বাড়িতে পড়ে আছেন, জবে চখাম একটা লোক, কিন্তু আপনার দূরে খাটা। কি বললে? কি বললে? মামা শ্বশুর আমাকে সমাদর করে রেখেছেন, আমাকে আদর করেন, তার প্রয়োজনেই সে আমাকে রেখেছেন। আর তুমি কি না বলছো আমি মামা শ্বশুরের এখানে পড়ে আছি? হয় তাই হয় না খো, একদম ঠিক কথা বলেছেন। আপনার এত সমাদর করছে, মানে কি বলবো, আপনি আসলে যদি একটুখানি যদি আপনার থাকতো, তাহলে জীবনে কোনোদিন কেউ কারো বাড়িতে দেন এরকম বর গাছে কথিতে থাকে। কত পাইছেন এসব কথা আপনি? হ্যাঁ, মানসির টাকা তো ঝাড়িয়েছেন, আমার নিজের টাকা ঝাড়িয়ে দিয়েছেন আপনি, আবার আপনি বলছেন আপনার সমাদর করছে। বাজে কথা বলবে না, একদম না। তোমার টাকা খেয়েছি আমি, হ্যাঁ টাকা খেয়েছি বটে, কাজও তো করেছি। এই যে রানু বানু কে জোগাড় করে দিয়েছে? হ্যাঁ, আমি জোগাড় করে দিয়েছি।
জবের একটা কথা বলে দিয়েছেন, আমি রজব এই কথা বিশ্বাস করব? আমি রজব দুবাই ফেরত, আমার না আছে টাকার অভাব, না আছে যোগ্যতার অভাব, চারিদিকে ভরপুর লেড়া বেড়া। আমার খালু পাগল হয়ে গেছে, তো তার দুই বেটি চলে গেছে। বসো, বলছি বসো। বসেছি, এখন বলেন। দানু বানু চলে গিয়েছে, আমি আগেই বলেছি, তুমি ধরে রাখতে পারোনি। কি বলবো দুলা ভাই, আপনি যদি আমার দুলা ভাই না হতেন না, এক পদ্মার পাড়ে নিয়ে যে টুক করে এরকম একটা মারে দিতাম। একটা কথা আর বলবে না, হ্যাঁ একটা কথা আর বলবে না। এমনি এমনি আছি আমি এখানে না। কি করে আছেন আপনি? আমার মামা শ্বশুরকে গিয়ে জিগাও, গিয়ে যাও। সে তো জিগেছি, সে কাঁদিয়ে ফেলছে, কইলো বাবারে কোথেকে পড়লাম, তুই নিয়ে যা তো, সরা তো, এ দুটো আমার বাড়ি থেকে সরা, আমার বাঁচে যায়। আমার দুটো বেটি চলে গেছে, কিন্তু এই দুটো দেখছে না। তুমি কিন্তু সীমানা পার হয়ে গিয়ে কথা বলছো আমার সাথে, হ্যাঁ? আমার গ্রামে এসে আমাকে অপমান করছো। ওরে দুলো ভাই, জবের একটা চখাম কথা বলেছেন আপনি, চখাম একটা কথা বলে। আপনার কথা কি বলবো, আপনার ওটা আছে? কোনটা? ওই যে অপমানের কথা বললেন, ও ওটাকে আছে আপনার, যে আপনি হচ্ছেন? কোথায় আসলো আপনার? আপনার ভার্সিটিতে পড়েছেন, ভার্সিটিতে তো পড়াটা লোক, তার কি কোন বিন্দু মন্ত্র থাকতে হবে না? সেটা তো লে আপনার থাকলে আমার শ্বশুর বাড়ি পড়ে থাকেন, আবার বড় বড় ফাপড় লিচ্ছেন আপনি আমার সাথে। আমার টাকা ফেরত দেবেন কবে? কেন টাকা ফেরত দেবো কেন? আচ্ছা, আপনার টাকা ফেরত দিতে হবে না, আমি যে প্ল্যান নিয়ে নিয়েছি, একটা মানে কাঁচি কিনে রাখবো সবসময়, এরপর আপনি ধ্যান করে দেখেন আপনার গোপ যদি আমি সাইজ না করে দিচ্ছি। এইটা শালার শালা, বদমাস। আর হবে সে ধ্যান কি আর হবে?